অপূর্ব সুন্দর লাগছে জায়গাটি। প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিত একটি সুন্দর শিল্প শহর হলো এই টাটানগর। পাপান, এদিকে তাকাও পাপান। আমরা এখন রেডি। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি? ট্রেনে করে টাটানগর যাব। তারপর কোথায় কোথায় যাই দেখাবো ভিডিওতে। এখন বাজে 4:30। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা যাব। বাবা ঠিক আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি এতে করে হাওড়া যাব। ফার্স্ট এখন গাড়িতে কুয়াশার মধ্যে লিখছে পাপান। এসে গেছি হাওড়া স্টেশনে, এসে গেছি। চল, কি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস লাইনে দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেন ছাড়বে 6:20-তে। চলো, আমাদের ট্রেন ছাড়লো এখন 6:20। না বাবা, সবাই জানলা খুলে নিয়ে দেখো, আমরা এরম ভাবে করবো। কলকাতা থেকে টাটানগরের দূরত্ব 249 কিলোমিটার। ট্রেন ভাড়া লাগবে 145 টাকা। ট্রেনটি খড়গপুর জংশন এবং ঘাটশিলায় থামবে। টাটানগর পৌঁছাবে ট্রেনটি ঠিক 9:45 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ঠিক ছাড়ে ভোর 6:20 নাগাদ। এছাড়াও আছে 6:35-এ 22861 ইস্পাত এক্সপ্রেস, 5:45-এর দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও বিকাল 5:25-এ স্টিল এক্সপ্রেস। এছাড়াও আছে 3:35-এর শালিমার এক্সপ্রেস। যে কোনো ট্রেনেই আপনারা পৌঁছে যেতে পারেন টাটানগরে। তাহলে আমরা 5:10টায় নামলাম। হ্যাঁ, ট্রেন নেমেছে টাটানগরে। কোনো একটা খেলার ট্রফি জিতে এরা ফিরেছে এখানে, তাই এখানে ছবি তোলা হচ্ছে। স্টেশনের বাইরেই আপনারা এরকম অটো এবং 4 চাকার গাড়ি পেয়ে যাবেন। আপনারা একটু দামাদামি করে নেবেন এখানে। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরেই বেরিয়ে পড়লাম আমাদের কিছু কিছু দ্রষ্টব্য স্থান দেখার উদ্দেশ্যে। আমরা এখানে প্রথমে যাব চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এসে গেছি। এবার এখানে টিকিট কাটার পালা। চিড়িয়াখানায় বড়দের জন্য 30 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা। এছাড়াও এখানে আপনারা যদি DSLR-এ ছবি তুলতে চান তো 100 টাকা জমা দিতে হবে। চিড়িয়াখানায় আমরা বেশি কিছু দেখতে পাইনি, তাই চিড়িয়াখানা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা ডিমনা লেকের উদ্দেশ্যে। যেহেতু দুপুর হয়ে গেছিল তাই পথের ধারেই ধাবায় আমরা খেয়ে নিয়েছিলাম। টাটানগর রেল স্টেশন থেকে এই ডিমনা লেকের দূরত্ব 20 কিলোমিটার। স্টেশন থেকে এই ডিমনা লেকে যেতে 30 থেকে 35 মিনিট মতন সময় লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিকল্পিত একটি সুন্দর শিল্প শহর হলো এই টাটানগর। প্রকৃতি এখানে যেন অদ্ভুতভাবে ঢেলে সাজিয়েছে। শীতকালে অনেকেই এখানে পিকনিক করতে আসেন। আপনারা চাইলে সপ্তাহের শেষে একদিনের জন্য পিকনিক করতেও আসতে পারেন। এখানে আছে নির্দিষ্ট পার্কিংয়েরও সুবন্দোবস্ত।
এসে গেছি আমরা ডিমনা লেকে। প্রায় 100টারও বেশি বোধহয় সিঁড়ি টপকে ওই লেকে উঠতে হবে। এগুলো হলো লক গেট। সময় মতো এখান থেকে জল বের করে দেওয়া হয়। দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ডিমনা লেকটি। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। এই ডিমনা লেকের জলই গোটা জামশেদপুর জুড়ে সরবরাহ করা হয়। আছে এখানে বোটিং এরও ব্যবস্থা। আপনারা চাইলে এখানে বোটিং করেও নিতে পারেন। এখানে আসলে সহজে যেতে আপনার মনই চাইবে না। বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট গাড়ি চড়ার ব্যবস্থাও আছে। এছাড়াও এখানে অল্প বিস্তর কিছু দোকানপাটও আছে, যেখান থেকে আপনারা চাইলে একটু টুকটাক খাবার দাবারও খেয়ে নিতে পারেন। এছাড়াও কিছু কেনাকাটিও করতে পারেন। শীতের ছুটি কাটাতে এখানে অনেকেই একদিনের জন্য পিকনিক করতে আসেন। ডিমনা লেক থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি সাই বাবার টেম্পল দেখতে। এই টেম্পলের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ আছে। আমাদের প্রথম দিনের ঘোরার মধ্যে এই 3টে জায়গায় ছিল: চিড়িয়াখানা, ডিমনা লেক এবং সাই বাবার টেম্পল। আমাদের এই প্রথম দিনে স্টেশন থেকে হোটেল এবং তারপরে এই 3টে জায়গা ঘোরাঘুরি করতে আমাদের খরচা হয়েছিল 5,600 টাকা। 2টো গাড়ি নিয়েছিলাম আমরা, কেন আমাদের সঙ্গে ছিল টোটাল 17 জন, 2টো বাচ্চা মিলিয়ে। আমাদের এটা 2 রাত 3 দিনের ট্যুর ছিল। পরের দিন কোন কোন জায়গা ঘুরলাম সেটার ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আমি দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।